আর দখলবাজি করি না, চাঁদাবাজি করি না, পরিশ্রম করে খাই। অফিসের একটা কর্মকর্তা না জিগে তারাই ময়লাগুলা পুকুরের ভিতরে পাঠাইছে। আমার লক্ষ লক্ষ টাকার মাছ শেষ। রেশনারি অফিসে আমরা আইসি গন্ডের লাইক খিলে হান পর্যন্ত মুখে দিতে পারিনি। বাচ্চাগুলো বইন কোনো যায় না, এর অবস্থা বাচ্চারা কাল বমি করতে আছে গন্ধর কারণে। পুকুরের পানি সারাটা বাজারে চলে, এখন এই পুকুরের পানির মধ্যে এই যে অবস্থাটা হইলো, অসুস্থ হয়ে যেতেছে, এই এলাকা থাকাটাও মুশকিল হয়ে যেতেছে। এখানে 6 লক্ষের উন্নয়নের মূলক কাজ করতে আসি, শত্রুতা উদ্ধারের জন্য সংঘবদ্ধভাবে কাজ করছি। এখানে রাস্তার কাজ রাত্রে হয় না, রাত্রে 3টার পরে হয় না। এগুলা লক্ষ্য চক্ষুর আড়ালে এই কাজগুলো করে আমাদের এই ক্ষতিগ্রস্তটা করছি। সাব রেজিস্ট্রার মহোদয়ের সাথে পরামর্শের দরকার ছিল, যাদেরকে বর্গা চাষের জন্য মাছের জন্য অনুমতি দেওয়া হয়েছিল তাদের সাথে আলোচনা করার দরকার ছিল। নির্বিঘ্নে কিছু না করিয়াই অন্ধকারে এই ড্রিল ছুঁড়ে আমাদের এই ক্ষতিগ্রস্তটা করে দিয়ে গেছে। প্রায় 10 লক্ষ টাকার উপরে মাছ এখন পানিতে ভাসতেছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে এগুলো দেখেন, দেখে আমাদের জন্য বিশেষ করে আমাদের ক্ষতিপূরণ সহ যাবতীয় ক্ষতিগ্রস্ত থেকে আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করিয়ে দেন। আমার লক্ষ লক্ষ টাকার মাছ শেষ। আমি কত কষ্ট করে এই মাছের বাজার ইয়ে করছি। আমি কি একা খাই? আমি পেট দিলে সবারই মাছ দিই। আমার 2 দিন টাইম দিত, তাহলে আমি আমার মাছটা সিসি নিয়ে যেতাম, আমি একটা ব্যবস্থা করতাম।